নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। বেগুন ভর্তা আমরা সাধারণত পোড়া দিয়ে কিংবা সিদ্ধ করে বানিয়ে থাকি। আজ আমি অন্যভাবে বেগুন ভর্তা তৈরি করে দেখাবো। এভাবে ভর্তা বানালে এই শীতে গরম ভাতের সাথে আর কিছু প্রয়োজন হবে না। একবার বানালে বারবার বানাতে রিকোয়েস্ট আসবে। বানানো সহজ কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আসুন বন্ধুরা, বেগুন ভর্তা রেসিপিটা করে নিই। বন্ধুরা, বেগুনের ভর্তার জন্য এখানে বেগুন নিয়েছি, যে মোটা বেগুন নিয়েছি। আপনারা সবসময় ভর্তার জন্য মোটা বেগুন নেওয়ার চেষ্টা করবেন, মোটা বেগুনটা নিলে খুব ভালো হয়। এখন বেগুনটা চাকচাক করে কেটে নিব। বেগুনগুলো একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছে, আপনারা দাবা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। বেগুন দুইটা চাকচা করে কেটে নিয়েছি, এখন ধুয়ে নিব। বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন লবণ হলুদ ও মরিচ দিয়ে মেখে নিব। দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া। এখন সবকিছু হাত দিয়ে মেখে বেগুনের সাথে মিশিয়ে নিব। লবণ ও হলুদ মরিচ ভালোভাবে মেখে নিয়েছি, এখন ভেজে নিব। বেগুনগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব বেগুনের টুকরাগুলি। বেগুনগুলি এক পিস কিছুটা ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। চুলার আঁচ মাঝারিতে রেখে বেগুনগুলি উল্টে পাল্টে ভেজে নিব। উল্টে পাল্টে বেগুনগুলি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। বাকি বেগুনগুলি একইভাবে ভেজে নিব। সবগুলি বেগুন ভেজে নিয়েছি। এখানে শুকনো মরিচ নিয়েছি, তা ভেজে নিব। তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিব। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিব। 10-12 কোয়া রসুন নিয়েছি, দিয়ে দিব। এগুলি ভালোভাবে ভেজে নিব। রসুনের কোয়াগুলি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। মরিচগুলি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। শুকনো মরিচ ভাজাতে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে মরিচগুলি চটকে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। যে রসুনের কোয়াগুলি ভেজে নিয়েছিলাম সেগুলি দিয়ে দিব, দিয়ে একটু চটকে নিব। দিয়ে দিব সরিষার তেল। নিয়ে নিব ধনেপাতা কুচি। সব কিছু ভালোভাবে চটকে চটকে মেখে নিব। যে বেগুনগুলি ভেজে রেখেছিলাম সেগুলি চটকে চটকে মেখে নিব। বেগুনগুলি মেখে নিয়েছি, এখন যে ধনেপাতা পেঁয়াজ মরিচ একসাথে মেখে তার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আবারও ভালোভাবে চটকে চটকে মেখে নিব। যে পেঁয়াজগুলি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। বেগুন ভর্তাটা ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছে, এখন পরিবেশন করব। অন্য একটা পাত্রে নিয়ে নিব।
বেগুন ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এখন উপর দিয়ে সরিষার তেল ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। তেল দিয়ে দিব। বন্ধুরা, বানিয়ে নিলাম সুস্বাদু বেগুনের ভর্তা। এই ভর্তাটা গরম ভাত ও পান্তা ভাত এমনকি রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। আজই বাড়িতে এভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, কত মজা, এর স্বাদ ভুলতে পারবেন না। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।